করতে করতে এক সময় অনেক হবে। এখন একদিনে তো সবাই পারবে না। কেউ যদি অনেক পারে ভালো, না পারলে সে আস্তে আস্তে যেন করতে থাকে। একদিন শুরু করলে এক সময় শেষ হবে। কোশেষ করতে আর সাইউ মিন্না হলে তুমি আল্লাহ, হাদিস শরীফে রয়ে গেছে। কোশেষ হচ্ছে বান্দার তরফ থেকে, আর পুরো করবেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি। তো বান্দা যদি কোশেষই না করে তাহলে পুরো হবে কোত্থেকে? তাকে তো শুরু করতে হবে। সুন্নত পালন করা শুরু করে একটা একটা করে, আস্তে আস্তে এক সময় অনেক হয়ে গেছে। আর সময় তো তার গতিতে চলছে। রমজান শরীফ, সবে বরাত আসবে, সব আসলো, রমজান শরীফ শেষ হয়ে গেল। এখন সামনে জিলহজ শরীফ মাস, কোরবানি। এখন কোরবানি আমার জিলহজ শরীফ মাস শেষ হবে, বছরটা শেষ হয়ে যাওয়া। মানুষের জীবন থেকে সময়টা অতিবাহিত হয়ে গেল। যে সময়টা অতিবাহিত হলো সেটা আর কখনো ফেরত পাওয়া যাবে না, এটা আর আসবে না। এখন সময় শেষ হয়ে গেলেন, তার হায়াতটা কমে গেল, বয়স তার বাড়লো, কিন্তু হায়াতটা, আয়ুটা কমলো। বিষয়টা ফিকির করতে হবে, এটা কঠিন বিষয়। মানুষ তো গাফলতির সাথে সময় কাটায়, এই গাফলতি তো থাকবে না। চক্ষু বন্ধ হইলে সব শেষ হয়ে যাবে। কাজেই মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। সময় শেষ হওয়ার আগেই নিজেকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে ইন্তেকালের সময় হলে সে যেন ইমানের সাথে যেতে পারে। জিকির ফিকিরে মশগুল থাকলে তাহলে সে ইমানের সাথে যাবে, আর জিকির ফিকিরে মশগুল না থাকলে তো ইমানের সাথে যেতে পারবে না কখনো। হাদিস শরীফ আছে, হযরত মালাকুল মউত আযরাইল যখন আসেন, এসে উনি বান্দার নাকে মুখে ঘ্রাণ নেন, জিকিরের ঘ্রাণ পাওয়া যায় কিনা। জিকিরের ঘ্রাণ পাওয়া গেলে মনে ইমানদার, আর যখন জিকিরের ঘ্রাণ পাওয়া যায় তাহলে বুঝতে ইমানদার না, ফাসেক। তাহলে ইমানদার হলে ইমানদারের মতো রূহ কবজ করা হয়, আর ফাসেক হলে ফাসেকের মতো, তখন তো আযাব গজব শুরু হয়ে যাবে। ফিকির করতে হবে। এখন কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফে সব বর্ণনা করা আছে। মানুষ পড়াশোনা করে না, ইলম চর্চা করে না, এরা সোবত ইখতিয়ার করে না, এই জন্য জানে না, যার জন্য তার আমলগুলি শুদ্ধ হয় না। আর একবার শুনলেই তো শুদ্ধ হবে না, একবার শুনলে মনেও রাখতে পারবে না, শুনতে শুনতে মনে রাখবে। কোশিশ করতে করতে এক সময় সে মঞ্জিলে মকসুদে পৌঁছবে। বিনা কোশিশে কখনো পৌঁছে যায় না। একটা লোক মদিনা শরীফ যাবে, এখান থেকে রওনা হইল, শুধু রওনা হয় এক সময় পৌঁছবে। হ্যাঁ, সে যাবে কিন্তু রওনা হয় নাই, কোনোদিন বুঝতে পারবে না। রওনা হইতে হবে। ঠিক ইমানের জন্য কোশিশ করতে হবে, খালেস ইমানদার হওয়ার জন্য। কোশিশ করলে এক সময় সে খালেস ইমানদার হবে। সে যখন কোশিশ করে না, তাহলে সে ইমানদার না, সে ইমান ছাড়া মারা যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ সেটাই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে ইন্তেকাল করো না, আগে মুসলমান হও, তারপর ইন্তেকাল করো, তখন কামিয়াবি। তো মুসলমান না হয়ে ইন্তেকাল করে তাহলে জাহান্নাম ওয়াজিব, তখন তো গুর্জ খেতে হবে। দুনিয়ায় মানুষের অসুখ বিসুখ হলে সবাই তার নিজের হোক যার হোক, তার তাড়াতাড়ি ইসলাসিলের জন্য, অর্থাৎ সুস্থতা লাভ করার জন্য কোশিশ করে। দুনিয়ায় অসুখ বিসুখ, আপদ বিপদ হইলে উদ্ধারের জন্য সে সার্বিক কোশিশ করে। হয়তো এক সময় সে কোশিশ করে সুস্থ হয়, কিন্তু একদিন সে ইন্তেকাল করে। তো কবরে গেলে যখন গুর্জ শুরু হয়ে যাবে, তখন সে উদ্ধার পাবে কীভাবে? তখন উদ্ধার পাবে না, তখন গুর্জুর মধ্যেই থাকতে হবে, নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এখন পর থেকে তোমাদের জিকির ফিকির 1 ঘন্টা করতে হবে, 5 পাঁচ জারি করতে হবে, এরপরে পরবর্তী সবক নিতে হবে। আর আমাদের কিতাবে যা বের হয় এগুলি সংগ্রহ করে পড়বে। আর দৈনিক আলোচনা ওটা প্রতিদিন পাঠ করবে, কিন্তু অনেক কিছু থাকে। এটা যেমন এমনি অন্যান্য সংবাদ থাকে, সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়গুলি, হযরত উম্মাহাতুল মুমিনিন ওনাদের বিষয়গুলি, হযরত আহলু বাইত ওনাদের বিষয়গুলি সবগুলি থাকে। ইমানের বিষয়, আমলের বিষয় থাকে, এগুলি পাঠ করবে। তাইলে ইলিম, আমল, ইখলাস সব বৃদ্ধি হবে। ইলিম চর্চা না করলে তিনি বৃদ্ধি হয় না। ইলিম বহাস, ইলিম যত চর্চা করবে তত
তত ইলমটা বৃদ্ধি হবে। আর চর্চা না করলে তো হবে না। তোমাদের মাদ্রাসা খোলা কবে থেকে? হ্যাঁ, ছাত্ররা এখন আসে নাই কেন? নিগিল তো ঠিক না, না এই সমস্ত ওজোর দিতে তো চলবে না। মাদ্রাসায় বললে এই সমস্ত সুতানা তো ওজোর দিতে মাদ্রাসায় বরকত পাবে না, ইলিমের তো বরকত থাকবে না। মাদ্রাসায় পড়তে হলে তো ওয়াদা ঠিক রাখতে হবে, ওয়াদা ঠিক রাখলে কেমনে হবে? কঠিন বিষয়, মানুষ তো মাসালাই জানে না, ওয়াদা খেলাপ করা কি কঠিন বিষয়। ওয়াদা রক্ষা করা ফরজ আইন, ওয়াদার খেলাপ করা হইল কবিরা গুনাহ। এগুলি তো প্রত্যেকেরই, শুধু মাদ্রাসায় পড়ার জন্য না, প্রত্যেকেরই ওয়াদা ঠিক রাখা এটা ফরজ। ওয়াদার খেলাপ করা হচ্ছে কবিরা গুনাহ। এই মশালাগুলি সবাই জানা উচিত। আর এগুলি আসলে তো আমরা তো প্রায় বলি, শোনা উচিত, বোঝা উচিত, ফিকির করা উচিত। এখন যারা ছাত্র হোক বা শিক্ষক হোক, যারাই হোক, সবার জন্য তো দায়িত্ব সেটা। এখন মাদ্রাসায় পুরো যদি ওয়াদা ঠিক রাখতে না পারে তাহলে পড়বে কেমনে? কঠিন একটা অবস্থা। ঈদ হইল আজকে তো 9 তারিখ হয়ে গেল। তো যারা ঈদের আগে গেছে তাদের তো আগে আসা উচিত ছিল, যারা হয়তো পরে গেছে তারা পরে আসবে, কিন্তু যারা ঈদের আগে গেছে তাদের আগে আসা উচিত ছিল। এখন ইলিম কালামের যে গুরুত্ব না বুঝে মাদ্রাসায় পড়ে, তাহলে তো মাদ্রাসায় পড়ার প্রয়োজন নাই। যারা ইলিম কালামের গুরুত্ব বুঝে না, ওয়াদার গুরুত্ব বুঝে না, মাদ্রাসায় পড়ে কি করবে? এটা কঠিন বিষয়। এই জিনিসটা সবাইকে ভালো করে বোঝানো উচিত। আমি তো যেমন বলছিলাম, তোমাদের প্রত্যেক দর্শের প্রতি ঘন্টায় 5-7 মিনিট এদেরকে নসিহত করা উচিত। শুধুই বগদের নেশাব কিতাব পড়ে শিখতে পারবে না কিছু, নসিহত করা উচিত এদেরকে সার্বিকভাবে। তাদের আমল, আখলাক, সিরত, সুরত সব ঠিক করা উচিত, ওয়াদা রক্ষা করা উচিত, এইগুলি সবসময় তালিম দেওয়া উচিত। এখন তোমরা বগদের নেশা পড়াই দিলে, বগদের নেশা পড়ে কি শিখবে? এই জন্য তো তারা ওয়াদা রক্ষা করে না। এই নেশাবের পড়ার সাথে সাথে এই নসিহতগুলি করা দরকার সার্বিকভাবে। আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই সমস্ত সৃষ্টির জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসওয়া হাসানা, অর্থাৎ আদর্শ মোবারক। তো ওনাকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। এখনো তো সবটা পারবে না মানুষ, যতটুকু পারে কতগুলি তো তার পারা উচিত। ওয়াদা করলে ওয়াদা রক্ষা করাতে উচিত, এটা এখান থেকে গাফলতি করা ঠিক না। এখন মুসলমানরা আসলে শরীয়তের হুকুমগুলি পালন করেন, এই জন্যই সারা পৃথিবীতে মুসলমানের লাঞ্ছনা গঞ্ছনা। যে কাফেরা যে জুলুম করে, আসলে কাফেরা তো জুলুম করে না। জহরাল ফাসাদু ফিল বারল বার বিমা কাজরাই দিন নাস। জমিনে পানিতে যত ফেতনা, মানুষের হাতের কামাই, মুসলমানের কামাই এগুলি। তারা শরীয়তের খেলাপ চলে। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ কোনোকে মানে না। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। যার জন্য দেখা যায় এই জুলুমের তারা শিকার হয়, নাউজুবিল্লাহ। তারা যদি ঠিক মতো পালন করতো তাহলে জুলুমের শিকার হইতো না। কারণ সারা দুনিয়া কাফেরগুলি মুসলমানদের জুলুম করতেছে, কিন্তু মুসলমানের কোনো অনুভূতি নাই।
কাফেরগুলি কিন্তু তাদের কুফরি, তাদের যে ধর্ম সেটা তারা খুব শক্তভাবে পালন করে, কিন্তু মুসলমানরা তাদের দিন ইসলাম এটা তারা কোনো শক্ত তার অবস্থান নাই। এটা কাফের দ্বারা প্রতারিত হয়, কাফেরকে অনুসরণ করে। কিন্তু তো উচিত ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে অনুসরণ করা, তো ওনাকে না করে কাফেরদের অনুসরণ করে। তার মাথার তালুর থেকে পায়ের তলা, পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, তার দ্রব্য সামগ্রী সব কাফেরদের অনুসরণে, নাউজুবিল্লাহ। তা ফায়দা লাভ করবে কোত্থেকে? এটা কঠিন বিষয়। আসলে অন্তর তো ইসলাম না, অন্তরে তো কুফরি আছে। কুল্লু এনে নিয়ে তারাশো বিমে ফিহে, পাত্রে আছে যা ডালিলে পরিবে তা। ভিতরে আছে কুফরি, সেদিকে কাফের মহব্বত, এই জন্য এটি খেল জাহির হয়, নাউজুবিল্লাহ। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতটা থাকতো তাহলে সেটি জাহির হইতো, কিন্তু সেটা তো নাই, তো কেমনে হবে? একটু মনে রাখতে হবে। জিকির ফিকির করো বেশি বেশি, জিকির আজকার করো, পড়াশোনা করো, সবত ইখতিয়ার করো। তাহলে যদি অন্তরে ইসলাহ হয় তখন সুন্নত পালন করতে পারেন, এমনি তো পারবে না। এখন এই সুন্নত বর্গের পালন করা সোজা জিনিস, অনেক বড় জিনিস। এটা তো সাধারণ মানুষের কোনো মানুষের যোগ্যতা নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আমল মোবারক করেছেন সেটা কোন উম্মতের পালন করার কোনো যোগ্যতাই নাই। এটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে তৌফিক দেন, আর নাহলে পালন করার যোগ্যতা নাই কারণ। কঠিন বিষয়, এই জন্য কোশিশ করতে হবে, তখন পারবে, আর নাহলে পারবে না। এক বছর অতীত হলে মানুষ রমজান শরীফ, এক বছর হইলে যারা জাকাত দেয়, এক বছর জাকাত গণনা করে কত টাকা জাকাত হইল, ব্যবসা আয় হইলো কিনা, বাড়লো কিনা, কমলো কিনা, জাকাত দেয়। সে তার মাল সম্পদের হিসাব করে, তার আমলের কিন্তু সে হিসাব করেন না। এক বছর আমল কতটুকু তার তরক্কি হইল, কতটুকু ইসলাম হইলো, জিকির ফিকির কতটুকু বাড়লো, ওটা কিন্তু তার হিসাব নাই। ইলিম কালাম কতটুকু হইলো সেটাও হিসাব নাই। তার হিসাব হচ্ছে তার টাকা পয়সা কত বাড়লো আর কত কমলো, তো সে ইসলাসির করবে কোত্থেকে? কঠিন বিষয়। জিকির ফিকির করো বেশি বেশি সবাই, আর আমাদের কিতাবগুলি সংগ্রহ করো, পড়ো, আর সৌদ ইখতিয়ার করো বেশি বেশি। তারপরে আজকে নয়তে গেলে 12ই শরীফ আবার কাছাকাছি, 12 শরীফ পড়ছে জুমার দিন না, 12 শরীফ তো সবাই পালন করা উচিত, প্রত্যেকের মহল্লায় করা উচিত, ঘরে ঘরে করা উচিত 12 শরীফ। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত করা, আর ওই কাফের মুশরিকগুলি যে এলেমওয়ালা বলে তার প্রতিবাদ করা, দুইটা একসাথে, তখন সে ক্যান্সেল করবে। এটা মনে রাখতে হবে। আজকে বন্দি থাকুক, ঠিক আছে।